ইয়েমেনের সাম্প্রতিক ইসরায়েলে হামলার ভূয়সী প্রশংসা করেছেন আনসারুল্লাহ আন্দোলনের নেতা ইসরায়েলের জন্য আরও $800 কোটি সামরিক সহায়তা দেওয়ার ঘোষণায় চটেছে বিদ্রোহীরা। তারা বলছেন এই অস্ত্র গণহত্যার জন্য ব্যবহার করে ইসরায়েল। আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুথি বলেন, মসজিদগুলো ইসরায়েলের প্রধান টার্গেট, কারণ তারা ইসলামের শত্রু। লেবাননে ইসরায়েল ব্যর্থ হয়েছে, হিজবুল্লাহকে নির্মূল করতে গিয়ে তেল আবিব ব্যর্থ হয়েছে। সিরিয়াও তাদের টার্গেট ছিল, কিন্তু সিরিয়ার সাধারণ মানুষের একতা ইসরায়েলকে সফল হতে দেয়নি। এ সময় গ্রেটার ইসরায়েল হিসেবে বেনিয়ামিন নেতানিয়াহুর পরিচয় করিয়ে দেয়া মানচিত্রের কড়া সমালোচনা করেন তিনি। মন গড়া এই মানচিত্রে জর্ডান, সিরিয়া আর লেবাননের কিছু অংশ নিজেদের দাবি করেছেন নেতানিয়াহু। আনসারুল্লাহ আন্দোলনের নেতা বলেন, ইসরায়েল যেন কোনো